গ্লো অ্যান্ড লাভলি সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। নারী সাফ চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয় শিরোপার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। বুধবার ভারতের গোয়ায় প্রথম সেমিফাইনালে নেপালকে 2-1 গোলে হারায় লাল সবুজের প্রতিনিধিরা। আগামী 6 জনের ফাইনালে প্রতিপক্ষ ভারত। দ্বিতীয় সেমিতে স্বাগতিকরা 1-0 গোলে হারায় ভুটানকে। গ্লো এন্ড লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। এই কিক অফ দিয়ে প্রথম ম্যাচে প্রথম মিনিটে ম্যাচ শেষে বাংলাদেশের উল্লাসটা শুরুতে ম্লান হতে বসেছিল। বাটলারের শিষ্যদের চাপে ফেলে 23 মিনিটেই এগিয়ে যায় নেপাল। কর্নার থেকে গোল করেন গীতা রানা। নেপালকে প্রথম গোল। এরপর যেন আরো গুটিয়ে যায় বাংলাদেশ। তবে প্রথমার্ধে যোগ করার সময় ঋতুপর্ণা করলেন এক দুর্দান্ত গোল। কর্নার থেকে সরাসরি বল জালে ঢোকান উইঙ্গার, যাকে ফুটবলের ভাষায় বলে অলিম্পিক গোল। দ্বিতীয়ার্ধে বর্তমান চ্যাম্পিয়নরা যেন আরো জেগে ওঠে। খেলা 93 মিনিটে আসে সেই মাহেন্দ্র খন। শামসুন নাহারে বুদ্ধিদীপ্ত পাস আর জটলার মধ্য থেকে সাগরিকা দুর্দান্ত প্রচেষ্টায় ফাইনালে নাম লেখা হয়ে যায় বাংলাদেশের। একে অপরকে প্রথমে জড়িয়ে ধরেছিলেন। ম্যাচ শেষে টিম বাস ধরার আগে বেশ উচ্ছ্বসিত দেখা গেল মারিয়া মান্দার দলকে। আমরা প্লেয়াররা সবাই যারা খেলেছে, যারা এবং সাবস্টিটিউট ছিল, তারাও নেমে 120% দিয়ে খেলেছে। আমাদের বিশ্বাস ছিল যে আমরা 90 মিনিট আমরা আমাদের সর্বোচ্চ দিলে অবশ্যই রেজাল্ট বের হবে। তো আসলে সেটা আমাদের কপাল ছিল, তো আমরা আসলে সেটা বেরিয়ে আসতে পারছি। খেলায় পিছিয়ে পড়েও মেয়েদের প্রত্যাবর্তনে সন্তুষ্ট দলের প্রধান কোচ। কোনো ম্যাজিক নয়, চাপে থেকেও মেয়েরা পারে সেটা দেখিয়ে দিল। এখন সময় সামনে তাকানোর, নিজেদের প্রমাণ করার এর চেয়ে ভালো সুযোগ আর হবে না। এই জয় ডিফেন্ডার শিউলি আজিমের সদ্য প্রয়াত মাকে উৎসর্গ করেছে বাংলার মেয়েরা। সব সমালোচনাকে পেছনে ফেলে অবশেষে সাফের ফাইনালে বাংলার মেয়েরা। হ্যাট্রিক শিরোপা জয় যে মিশন, তার থেকে আর একটি ধাপ দূরে পিটা বাটলার শিষ্যরা। হয়তো 6 জুন এই ফর্তদা স্টেডিয়ামে হবে সেই উৎসব। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, জওহরলাল নেহরু স্টেডিয়াম, গোয়া, ভারত।